তো হ্যালো বন্ধুরা, 2024 কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু আপডেট উঠে এসছে। চাই বলুন প্যান কার্ড বলুন, আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন। তো সিমিলারলি ভাবে কিন্তু এলআইসি তেও কিন্তু বড় পরিবর্তন আনা হয়েছে। সেই এলআইসি তে কি পরিবর্তন আনা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো। যারা এলআইসি হোল্ডার আছে তারা কিন্তু প্রত্যেকে তারা প্রিমিয়ামটা তারা জমা দেয়। অনেকের ক্ষেত্রে কি হয়, এজেন্টের হাতে টাকাটা দিয়ে দেয়। সেক্ষেত্রে এজেন্ট ঠিকঠাকভাবে জমা দিয়েছে কিনা সেটা কিন্তু আমরা সকলে বুঝতে পারি না, এবং সময় মতো কিন্তু আমরা সেই রসিদ কার্ডে জমা দেওয়ার যে রিসিপ্টটা হয় সেই রিসিপ্টটাও আমরা পাই না, এবং সেটা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও কিন্তু অনেকেই জানে না। তো বর্তমানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এজেন্টের হাতে টাকাটা দেয়। সেক্ষেত্রে অনেক এজেন্ট অসাধু ব্যবসায়ী আছে, তারা এজেন্টরা সেই টাকাটা নিয়ে তারা তাদের এলআইসি হোল্ডারের প্রিমিয়াম জমা না দিয়ে তারা কিন্তু তাদের আত্মস্বার্থের জন্য তাদের পার্সোনাল কাজে তারা ব্যবহার করে নেয়। আমার সঙ্গেও এটা হয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্সের সঙ্গে বলছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখে দেবো আপনারা নিজেরা কিভাবে এলআইসি পোর্টালে গিয়ে আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন, ফোনপে, গুগল পে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এলআইসি প্রিমিয়াম জমা করতে পারেন। তো আজকের আমি দেখাবো কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে না গিয়ে নিজে এলআইসি পোর্টালে নিজের নাম রেজিস্টার না করে উইথাউট রেজিস্টার উইথাউট লগইন কিভাবে আপনারা সেলফ ভাবে এলআইসি পোর্টালে গিয়ে নিজেদের এলআইসি প্রিমিয়ামটা আপনারা জমা করবেন। এবং আপনাদেরকে বলে রাখি, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যদি এলআইসি প্রিমিয়াম জমা করেন সেক্ষেত্রে আপনাদের যে রিসিপ্টটা কিন্তু পেতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। সেটা আপনাদের মেলে চলে আসে। যে আমার কিন্তু এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে রসিদটা, এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি ডাউনলোড করেছি, কারণ ইনস্ট্যান্ট ও প্রিন্ট আউট আপনারা করতে পারবেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ তথ্য আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে আপনারা এলআইসি প্রিমিয়াম জমা দেবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো যে কোনো ব্রাউজার নিয়ে আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মধ্যে আপনারা এলআইসি ইন্ডিয়া টাইপ করবেন। এলআইসি ইন্ডিয়া টাইপ করলে এই ধরনের ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে রিডাইরেক্ট করতে পারেন। তারপর পে অনলাইন দেখতে পাচ্ছেন, এখানে পে প্রিমিয়াম অনলাইন অপশনে ক্লিক করে পরে আবার ওকে বাটনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ওকে বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আমাদের এখান থেকে ক্লিক করে কি ধরনের পেমেন্ট করতে চাই সেটা আমাদের নিতে হবে। 4 ধরনের পেমেন্ট এখানে করা যেতে পারে। রিনিউয়াল, এলআইসি প্রিমিয়াম রিনিউয়াল করা যেতে পারে, লোন রিপেমেন্ট করা যেতে পারে, এবং লোনের যে ইন্টারেস্ট হয় সেটাও এখান থেকে পেমেন্ট করা যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে এলআইসি রিনিউয়াল, তাই আমরা উপরের অপশনটা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর 3টে মেথড এখানে আমাদের কোথায় কাস্টমার ভ্যালিডেশন এবং প্রিমিয়াম পার্টিকুলার্স এবং পেমেন্ট, এই 3টে স্টেপ আমাদের ফিল আপ করতে হবে। এবার প্রসিড বাটনে আমরা ক্লিক করবো এই 3টে স্টেপ করার জন্য। এট ফার্স্ট আমাদেরকে পলিসি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, দেন তারপর ডেট অফ বার্থ দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ম্যান্ডেটরি। তো ডেট অফ বার্থটা আপনারা ক্যালেন্ডার চুজ করে দেবেন, তারপর মেল আইডিটা এখানে আপনারা দিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিস ম্যান্ডেটরি না দিলে হবে না। তারপর আই এগ্রি অপশন বাটনের উপরে চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কাস্টমার ডিটেলস আপনার কাছে ফেচ হয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার পরে এখানে রেজিস্টার পে অপশন এসছে। আপনারা চাইলে এলআইসি পোর্টাল নিজের নাম রেজিস্টার করতে পারেন, আদারওয়াইজ আপনারা পে বাটনের উপরে ক্লিক করবেন। তো পে নামের উপরে আমি ক্লিক করবো, কারণ আমি রেজিস্টার করবো না, লগ ইন করবো না, আমি ডাইরেক্ট পেমেন্ট করবো। এবং তারপরে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার নাম চলে এসছে, পলিসি নাম্বার, ডিউ ডেট টু ডিউ ফ্রম টু ডেট, কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডিউ আছে প্রিমিয়াম, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিমিয়াম যেটা থাকবে সেটা কিন্তু আপনারা এটাই মনে রাখবেন, সেটা কিন্তু উইথাউট ট্যাক্স কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এবং তারপর ট্যাক্স, জিএসটি যা কেটে যেটা আসবে সেটা আপনাদের পেমেন্ট করতে হবে। এরপরে আপনার যদি কারো যদি একাধিক পলিসি হোল্ডার থাকে, সে পলিসি নাম্বার দিয়ে দেবেন এবং উইথাউট ট্যাক্স প্রিমিয়ামটা এখানে আপনার উপরে দিয়ে দেবেন। অ্যাড টু লিস্ট করবেন, যে কটা আসবে সে কটা দিয়ে কন্টিনিউ করে দেবেন। তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার জাস্ট একটা টোটাল প্রিমিয়াম একটা এসছে, এবং প্রিমিয়াম অ্যামাউন্টও এসছে কতটা আপনারা দেখতে পাচ্ছেন। চেক অ্যান্ড পে বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট গেটওয়ে দুটো অপশন চলে আসবে। আপনারা পেটিএম গেটওয়েতে করতে পারেন, বিলডেক্সে করতে পারেন। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই প্রত্যেকটা আছে। যে কোনো একটা আপনারা এখান থেকে চুজ করে চেক অ্যান্ড পে বাটনে ক্লিক করবে। তো আমি চেক অ্যান্ড পে বাটনের উপরে ক্লিক করে পেটিএম বেসিসে আমি করতে যাচ্ছি। তারপরে এখানে আপনার পেমেন্ট মেথড চলে এসছে, ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড যাবতীয় আছে। তো আমি এখানে নেট ব্যাংকিং দিয়ে বলবো, তো নেট ব্যাংকিং উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে কয়েকটা ব্যাংকের নাম এখানে সাজেস্ট করা হয়েছে। আপনারা চাইলে নিচে অল যেটা দেখতে পাচ্ছেন এরপরে ভিউ অল উপরে ক্লিক করে নিতে পারেন। তো আমি এইচডিএফসি করবো, এইচডিএফসি ক্লিক করার পরে পে নাও অপশনে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে ডাইরেক্ট এইচডিএফসি ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইটে নিয়ে চলে যাবি।
আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেবো। লগ ইন করার পরে কিন্তু আমার ডাইরেক্ট পেমেন্ট অপশনটা চলে আসবে, জাস্ট পেমেন্ট করে দেবো কন্টিনিউ করে। পেমেন্ট করে দিয়ে ওটিপি দিয়ে পেমেন্টটা করে দেবো। তো পেমেন্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট এখানে 15 থেকে 20 সেকেন্ড সময় নেবে, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার এলআইসি পোর্টালে নিয়ে যাবে। আপনারা এখানে রিফ্রেশ কিংবা ব্যাক স্পেস করবেন না। তো অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এলআইসি পোর্টালে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম পেমেন্ট ইজ সাকসেসফুল। তারপরে এখানে নিচে দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট টু মেক অ্যানাদার পেমেন্ট, আপনি যদি করতে চান ইয়েস করুন, আদারওয়াইজ নো করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট অপশনে আপনারা ক্লিক করে এখানে এইভাবে আপনারা রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকের ক্ষেত্রে পেমেন্টটা এরর হয়ে যায়, আপনার ব্যাংক থেকে টাকাটা কেটে যায় কিন্তু পেমেন্ট এরর হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কীভাবে এই রিসিপ্টটা ডাউনলোড করবেন, আবার আপনারা পুনরায় ব্যাক চলে আসবেন, হোম পেজে চলে এসে পে প্রিমিয়াম অনলাইন অপশনে ক্লিক করুন, আবার ওকে বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউ ডাউনলোড রিসিপ্ট, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবার আপনাদের পলিসি নাম্বার এবং ডেট অফ ট্রানজ্যাকশন, যে ডেটে আপনি পেমেন্টটা করেছেন সেই ডেটটা আপনার ক্যালেন্ডার চুজ করে নিয়ে নেবেন এবং আপনারা ট্রানজ্যাকশন টাইপটা কি, তো আমার ক্ষেত্রে রিনিউয়াল আছে, তো রিনিউয়ালটা আমি এখান থেকে নিয়ে নেবো, নিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা রিসিপ্ট নীল কালার আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ইউআরএল নাম্বারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই আপনাদের এলআইসি রিসিপ্ট। তো এজেন্টদের হাতে করলে তারা কিন্তু এলআইসি রিসিপ্টটা সহজে দিতে চায় না, কেউ বাড়িতেও আসে, অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা নিজেদের প্রিমিয়াম নিজেরা আপনারা এলআইসি পোর্টালে, ডাইরেক্ট এলআইসি পোর্টালে এইভাবে ইজিলি কিন্তু জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে পেমেন্টটা করতে পারেন। তো ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। এছাড়া প্রতিনিয়ত টেকনিক্যাল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।